আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আপনি কি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিবে ভাবছেন? আপনি অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক তাহাজ্জুদ পড়েছেন, অনেক ইস্তেগফার করেছেন, আর আপনি শেষ পর্যন্ত ভেবেই নিয়েছেন যে আপনি দোয়া করা ছেড়ে দিবেন। এরকম পরিস্থিতি শুধু আপনার সাথেই নয়, অনেক দিনই ভাই এবং বোনদের সাথেও ঘটে থাকে। তিনটা জিনিস কখনোই বিফলে যায় না। ১ নম্বরে হচ্ছে দোয়া, ২ দান সাদকা, আর ৩ শুকরিয়া আদায়। কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে সেই দোয়া কখনোই বিফলে যায় না। যতক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিতেই থাকে। পুরস্কার শুধু দুনিয়াতে দিবে তা নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই পুরস্কার দিতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি দোয়া করা ছেড়ে দেন। আর ২ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি দান সাদকা করতে থাকে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিতেই থাকেন, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে পুরস্কার হচ্ছে সেই ব্যক্তির রিজিকে বরকত দেওয়া এবং বিপদ থেকে রক্ষা করবেন। আর ৩ নাম্বারে যেটা বলছিলাম সেটা হচ্ছে শুকরিয়া আদায় করা। যে ব্যক্তি শুকরিয়া আদায় করেন সে ব্যক্তির ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরও বাড়িয়ে দিব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমি তোমাদের কঠিন শাস্তি দিব। এই ৩টা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। আপনি যদি দোয়া করতেই থাকেন তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকেই আপনাকে অবশ্যই তার বেনিফিট দিচ্ছেন। সেটা হয়তো আপনি দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না। আর আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। আর আল্লাহ তাআলা জানেন কখন আপনার সেই জিনিসটা প্রয়োজন, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং তিনি সব কিছু জানেন এবং দেখেন। দোয়া করা কখনোই বন্ধ করবেন না। দোয়া এমন একটা জিনিস যেটা শুধু বরকত আর বরকত। বরকত ছাড়া দোয়াতে আর কিছুই নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ৩টার যে কোনো একটি দেন। হয় সে ব্যক্তি যেটা চাচ্ছেন সেটা দিয়ে দেন, নয়তো তার বিনিময়ে আল্লাহ তাআলা তার যে কোনো বিপদ দূর করে দেন, অথবা তার দোয়ার পুরো ফজিলতটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দিবেন। তাই দোয়া কবুল হচ্ছে না বলে হতাশ হবেন না। আপনি দোয়া করছেন মানেই আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিচ্ছেন। আপনি দোয়া করছেন মানেই আপনার একটার পর একটা বিপদ দূর হচ্ছে, হয়তো আপনি জানেন না। আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে বা আমাদের সামনে কোন বিপদ আসছে, সেগুলো জানেন একমাত্র আল্লাহ তাআলা। আর আপনি দোয়া করছেন মানেই আপনার দোয়ার বরকতে আপনার সামনে আসা বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন। আর আপনি সেটা বুঝতে না পেরে আল্লাহ তাআলার উপর হতাশ হচ্ছেন আর ভাবছেন, আমি এত দোয়া করছি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। আর আল্লাহ তাআলাকে দোষারোপ করছেন এবং দোয়া করা ছেড়ে দিবেন ভাবছেন। তাই কখনো দোয়া করা ছাড়বেন না এবং দান সদকা করা বন্ধ করবেন না এবং শুকরিয়া আদায় করা ছাড়বেন না।